আচ্ছা, এটার মধ্যে বসিয়ে এবার গুড়ায় আর বানায়। হ্যাঁ, নামার সময় খেয়াল করি নাই, চেয়ার থেকে নামার সময় যে ওইটার উপরে পার লাগছে তো ভেঙে গেছে। যাই হোক, প্রিয় দর্শক, কুমারপাড়া আসছিলাম, মানে আজকে কবুতরের যে পানি খাওয়াই ওইটা ভেঙে গেছিল। এই যে দেখেন, এটা নিয়ে গেলাম। এই যে কুমারপাড়ায় যে এখানে হলো, এটা হলো চুলা, তাই না? এখানে নিচে আগুন জ্বালানো হয়, যেগুলো পোড়া হয়। এখানে নানান প্রকারের জিনিস আছে দেখেন। আর যদি এই পাশে আপনাদের দেখাই তাহলে দেখেন এই যে এখানে বিভিন্ন ট্রপ, বিভিন্ন কিছু আছে। এগুলা হলো কাঁচা অবস্থা আছে, এগুলো কিন্তু পুরা হবে, এগুলো বানিয়ে রাখা হয়েছে। যে অনেকে শৌখিন জিনিস পছন্দ করেন, এই যে বিভিন্ন ট্রপ, ফুলের ট্রপ বাড়িতে রাখেন, ছাদ বাগানেও রাখেন, তারা ইচ্ছা হলে এগুলো নিতে পারেন। দেখেন সুন্দর ডিজাইন করছে। আমি যে পাড়া আছি এটা হলো সম্পূর্ণই হলো কুমারপাড়া। এখানে কিন্তু মাটির নানান জিনিসপত্র বানানো হয়। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলা ঘর আছে যারা 50-52 ঘর না? আচ্ছা, এই যে সামনে ওই যে বানিয়ে রাখা হয়েছে, দেখাই দেখি 50 থেকে 52 ঘর, মানে 50 থেকে 52 ঘর এখনো বানানো হয়। 50 থেকে 52 ঘরের তারা এখনো চালিয়ে যাইতেছে, সবাই বানায় না? এখানেই হয়তো বানানো হয়, আমি বানাইতে এগুলো দেখি না, এখানে এসে সরাসরি এখানে মনে হয় বানানো হয়। যে দেখেন, এগুলা হয়তো প্রথম অবস্থায় আছে। কত প্রকারের জিনিস। হ্যাঁ, এগুলা হয়তো রিজেক্টেড হয়ে গেছে নাকি, বাতিল হয়ে গেছে নাকি, নতুন নতুন বানাইতেছে অনেক। যাই অনেক ঘর আছে এখানে, আপনি কি চান প্রায় জিনিস এখানে আছে। আচ্ছা, এই যে এগুলা কি, যে মাঝখানে টেরা দেখতেছি, এই যে এগুলা এটার উপরে পাতিল টাতিল বানায় নাকি? যখন ওটা কাঁচা থাকে, এটা মানে এই যে এইভাবে থাকে, যেটা কি করার আগে বলি, এটা এটা লাগানোর আগে যেটার মধ্যে বসে রাখে, তারপরে। আচ্ছা, এগুলা তো আমি বানাইতে দেখি নাই, এগুলা কি করে নাকি, মানে কোনো এলো আগে তো ঘুরাই তো আর বানাইতো, এখন নাকি হাতে বানায় এমনিতেই? হাতে বেরিং এর মতো আছে, ওটার মধ্যে বেরিং এর মতো আছে না? কবুতরের জন্য কিনলাম, কেমন হয়েছে জানাবেন। ও আচ্ছা, এটার মধ্যে বানায় না? আচ্ছা, এটার মধ্যে বসিয়ে এবার ঘুরায় আর বানায়। হ্যাঁ, তুমি বানাইতে পারো নাকি? শিখো নাই? আচ্ছা, ঠিক আছে, চলেন যাই। যাই হোক, আমারে চলে আসলাম, এই যে এটা কিনে নিয়ে আসলাম। ওই যে ওরা সবাই উপরে বসে আছে, ওই যে ওইটা দেখেন, ওটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ হলো যে এই জুড়ি লাগাইতে গেছি, হ্যাঁ, নামার সময় খেয়াল করি নাই, চেয়ার থেকে নামার সময় যে ওইটার উপরে পার লাগছে তো ভেঙে গেছে। যাই হোক, এটা কিনে নিয়ে আসলাম। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন, ভাই এটা কত দিয়ে কিনছেন? এটা 50 টাকা দিছি। হ্যাঁ, এর আগে যে ওইটা আনছিলাম আরও ওই বাড়িতে আনছিলাম একটু বেশি টাকা দিয়ে, আজকে 50 টাকা দিছি। যাই হোক, যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।